আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে ওয়ার্কিং উইথ ডেট। সো দ্য ওরাকল ডাটাবেস স্টোরস ডেটস ইন অ্যান ইন্টারনাল নিউমেরিক ফরম্যাট। সেঞ্চুরি, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড বলছে এই ফরম্যাটে আসলে ডাটাগুলোকে ডেটসগুলোকে স্টোর করে। তো দ্য ডিফল্ট ডেট ডিসপ্লে ফরম্যাট হচ্ছে ডিডি মান আর। তার মানে আর মানে মিন করতেছে হচ্ছে কি ইয়ারের শেষের দুইটা পার্টকে। enable you to store 21st century date in the 20th century by specifying the last two digit of the year। মানে যেটা বলতেছিলাম যে এটা দিয়ে আসলে মিন করা যায় যেটা কোন কোন সেঞ্চুরির নাম্বার। এই কথাটা মানে হচ্ছে এরকম, যদি আমাদের লাস্টে থাকে 03 আপনারা কি মিন করবেন, আর যদি থাকে 93 কেন 2199 ভাববেন না কেন, বা 2193 ভাববেন না কেন? হ্যাঁ, সো এইটাই মিন করতেছে। সো এইটাই এই ফরম্যাটটাই ওরা এখানে ফলো করে আর কি। এটাকে বলা হয় আর ফরম্যাট। আমরা এটা সম্বন্ধে জানবো না ইনশাল্লাহ। তো আমরা একটু কাজ করি এখানে, যেমন আমি এই কোয়ারিটাকে একটু চালানোর চেষ্টা করি। কোয়ারিটা আমরা কি চাচ্ছি, আমরা বলতেছি লাস্ট নেম, হায়ার ডেট, এমপ্লয়িজ, হায়ার ডেট লেস দেন 01 ফেব্রুয়ারি 2008। তার মানে 2008 সালের 1 ফেব্রুয়ারির কম, তার মানে আগে, তাই তো নাকি? তার আগে যারা যারা আছে তাদের লাস্ট নেম এবং তাদের হায়ার ডেটটা আমরা এখানে দেখতে চাই, তাই তো? সো দেখতে চাই। সো মোটামুটি আমরা প্রায় 50টা ডাটা এখানে পেলাম। ও না, 100টা ডাটা পেলাম তো অলমোস্ট। না না সরি, কই, ও ফেস তো 100 রো, সরি। সো 100 রোই আমরা পেলাম, দুঃখিত। ওকে, সো আমরা যদি এটাকে জাস্ট একটু চেঞ্জ করে গ্রেটার দেন করে দিই, সো আমরা ডাটা পেলাম মাত্র 7টা। ওকে, একটা জিনিস বলার ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে ডেটকে অবশ্যই আমরা এরকম সিঙ্গেল কোটের মধ্যে ব্যবহার করব, এবং মান্থের নামগুলোকে ঠিক আমরা এইভাবেই লিখবো, 03 02 এভাবে লেখা যাবে না। হ্যাঁ, প্রথম 3টা ক্যারেক্টার আপনাকে এখানে লিখতে হবে, তাহলেই পরে এটা কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। সো আমরা এখানে চাইলে স্মল লেটারও ইউজ করতে পারবো, বাট ফার্স্ট 3টা ক্যারেক্টারের বেশি না। ওকে, বলা হচ্ছে যদি ডেটগুলো 0 to 49 এর মধ্যে হয় তাহলে আমরা আসলে ধরে নিব 21st সেঞ্চুরি, মানে 2000 সালের পরে। আর যদি এটা 50 থেকে 99 এর মধ্যে হয় তাহলে আমরা ধরবো সেটা হচ্ছে গিয়ে 1900 সালের দিকের ঘটনা। সো এটা নিয়ে একটা বিশাল একটা ঘটনা আছে এটার মধ্যে। সো এই হচ্ছে সেই আর ফরম্যাট সম্পর্কে একটা ব্যাখ্যা। ওকে, সো এর চেয়ে বেশি ব্যাখ্যা এটা সম্পর্কে আমি আপনাদেরকে দিতে চাচ্ছি না, দরকার নেই। এখন আমরা দেখবো যে সিজ ডেট এটা কি। তো সিজ মানে হচ্ছে সিস্টেম, খুব সম্ভব মানে খুব সিম্পল ব্যাপার। আর ডেট তো আমরা জানি যে সিস্টেমের ডেটটা যেটা আছে সেটা আমাদেরকে দেখাবে। ইট মিনস কারেন্টলি আমাদের কম্পিউটারে কয়টা বাজতেছে বা কি ডেট আছে সেটা আমাদেরকে দেখাবে এই সিজ ডেটের মাধ্যমে। তাহলে আমরা, সো এটাকে আমরা রান করলাম। সো দেখেন এখানে আমরা যেটা দেখতেছি, সিলেক্ট সিজ ডেট যখন আমরা চালালাম তাহলে আমাদের কম্পিউটারে আজকে যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম আর কি। তো এটা হচ্ছে আপনার কম্পিউটার যে রিজনে থাকবে, যে জোনে থাকবে, ওই জোনের নাম্বারটাই আপনাকে, বা সরি ডেটটা আপনাকে দেখাবে। আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে আপনাদের কম্পিউটার ডেট যদি ডেট এবং টাইম যদি চেঞ্জ থাকে তাহলে কিন্তু আপনার কম্পিউটার ইন্টারনেট চলবে না, জানেন জানেন? হ্যাঁ, সো এই জন্য ও কী করে সিজ ডেটটাকে প্রপারলি আমাদেরকে দেখাইতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে কারেন্ট ডেট এবং কারেন্ট টাইম স্ট্যাম্প ফাংশন। এই ফাংশনটা ডেটাবেসের বানানো ফাংশন। হ্যাঁ, সো কারেন্ট ডেট আমরা যদি এটা যদি চালাই তাহলে যেটা করবে, রিটার্ন করবে কারেন্ট ডেট ফ্রম দ্য ইউজার সেশন। মানে আমি যেই রিজনে বা যেই জোনে আছি সেই জোনের কারেন্ট ডেটটাকে আমাদেরকে দেখাবে। আর যদি আমরা ইউজ করি কারেন্ট টাইম স্ট্যাম্প তাহলে সে আমাদেরকে মানে রিটার্ন করবে কারেন্ট ডেট টাইম ফ্রম দ্য ইউজার সেশন, মানে এবং ডেট টাইমকে একদম বিস্তারিত দেখাবে আর কি, মিলি সেকেন্ড সহকারে। ওকে, আচ্ছা। আর যদি আপনারা সেশন টাইম জোন জানতে চান, আমি এই পুরাটা কি চালাই একটু চালালাম। প্রথমে বললাম আমি সেশন টাইম জোন, এবং আমি বলতেছি কারেন্ট টাইম স্ট্যাম্প দেন ডুয়াল। ওকে, কি হলো, কারেন্ট টাইম স্ট্যাম্প তো আমরা দেখলাম বিশাল একটা ডিজিট, আর সেশন টাইম জোন দিয়ে আমাদেরকে দেখাচ্ছে এশিয়া ঢাকা, মানে আমি যে কোন জোন টাইম, কোন টাইম জোনে আছি ওই টাইম জোনটাকে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছি আর কি। এই সেশন টাইম জোনে আমরা আন্ডারস্কোর ব্যবহার করি নাই, এখানে কেন করছি স্যার? এইটা টোটালি ওরা করলে নিজস্ব ইচ্ছা, ওরা মেথডের নাম কি দিছে না দিছে সেটা ওদের মনের ব্যাপার।
হ্যাঁ, সো ওরা যেটা বানিয়েছে আমরা সেটাকে জাস্ট কল করেছি, সো এখানে আমাদের কোনো মডিফাই করার চান্সেস নাই। আচ্ছা, এখানে আমরা দেখতেছি অ্যারিথমেটিক উইথ ডেটস, মানে হচ্ছে কি, অ্যারিথমেটিক মানে তো যোগ বিয়োগ গুণ ভাগ করা, কার সাথে, ডেটের সাথে। ওকে, আচ্ছা, সো বলতেছে যে বলে দিচ্ছে যেমন অ্যাড সাবস্ট্রাক্ট করা যাবে। আচ্ছা বলে নিই, অ্যাড অ্যাড টু অর সাবস্ট্রাক্ট আর নাম্বার ফর্ম আর ডেট ফর্ম দ্য রেজাল্টেন্ট ডেট ভ্যালু। তো আমরা চাইলে কোনো একটা নাম মানে ডেটের সাথে কোনো নাম্বারকে যোগ অথবা বিয়োগ করতে পারবো, গুণ ভাগ করতে পারবো না কিন্তু, হ্যাঁ। সাবস্ট্রাক্ট টু ডেট টু ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য ডে বিটুইন দোজ ডেটস। ধরেন আমরা যদি বলি 1/1/1999 মাইনাস 1/1/2002, কথার কথা, তাহলে ও আমাদেরকে যে ফলাফলটা দেখাবে সেই ফলাফলটা হচ্ছে ডে নাম্বার, কতগুলো দিন এর মাঝখানে গেছে সেই দিনগুলোকে সে আমাদেরকে দেখাবে। ক্লিয়ার? তারপরে বলতেছে অ্যাড আওয়ার্স টু আ ডেট বাই ডিভাইডিং দ্য নাম্বার অফ আওয়ার্স বাই 24। তো আমরা তো জানি যে ধরেন একদিন আসলো, সে একদিনকে যদি আমরা 24 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা সেটাকে কি আওয়ারে পাবো, যে এত ঘন্টা হয়েছে, মানে একদিন মানে কি 24 ঘন্টা। তো যদি 2 দিন হয় তাহলে 48 ঘন্টা। সো এইভাবে আমরা এটাকে খুঁজে পাবো। এখানে একটু ডিসক্রিপশন আছে, আমরা একটু ডিসক্রিপশনটা আবারও দেখি। বলছে ডেট প্লাস নাম্বার, রেজাল্ট আসবে একটা ডেট। সে ধরেন আমি বললাম 1 মার্চ 2025 যোগ 10, তাহলে সে আমাকে 10 মার্চ 2025 এটা দেখাবে। আবার আমরা ডেট থেকে যদি নাম্বার মাইনাস করি ঠিক একইভাবে আমাদেরকে ডেট দেখাবে। আমরা ডেট থেকে যদি ডেট মাইনাস করি তাহলে নাম্বার অফ ডে দেখাবে। আর ডেট প্লাস নাম্বার ডিভাইডেড বাই 24 তখন আবার আমাদেরকে ডে দেখাবে। এইখানে আমরা একটু দেখতে চাই যে এই সিজ ডেট মাইনাস হায়ার ডেট যদি আমরা দেই তাহলে কি দেখায়। ওকে, তাহলে লাস্ট নেম সিজ ডেট মানে আজকের দিন, তাই না, আজকের ডেট মাইনাস হায়ার ডেট মানে যেই দিন সে জয়েন করেছিল সেই দিন, ডিভাইডেড বাই 7 অ্যাজ উইক। তার মানে আমরা দেখতে পারবো সে কত উইক যাবত আমাদের এখানে কাজ করছে। কাদেরকে দেখতে চাই? যাদের ডিপার্টমেন্ট আইডি 90। সো এই হচ্ছে তাদের অবস্থা, 132, সরি 1132, 1114 এইরকম। আর যদি আমি এটাকে সরিয়ে দেই তাহলে কি হবে? কি আসলো এটা? ডেট চলে আসলো, ডে আর কি, যে এত ডে 7000 দিন, 7000। হ্যাঁ, উইক তো আমরা লিখছি অ্যাজ দিয়ে, তাই উইক দেখাচ্ছে স্যার, আমি ওটা চেঞ্জ করিনি। বলতেছি অ্যাজ অ্যাজ ছাড়াও লেখা যাবে, অ্যাজ দিয়ে আমরা লিখতে পারবো যদি একটা ক্যারেক্টার মানে একটা ওয়ার্ড হয়, তাইলে আমাদের ডাবল কোড দেওয়ার দরকার নাই, ম্যান্ডেটরি না। কিন্তু যদি দুইটা একাধিক ওয়ার্ড হয় তাহলে ম্যান্ডেটরি ভাবে আপনাকে ডাবল ওয়ার্ড মানে ডাবল কোড ইউজ করতে হবে। বলছে এখানে রাউন্ড ইউজ করতে চাই, সো রাউন্ড ইউজ করতে চাই আমরা কার উপরে? পুরা কথাটার উপরে চাই না, তাহলে আমরা পুরা কথাটার উপরে রাউন্ড ইউজ করব। সো রাউন্ড এটা, ঠিক আছে। এবার আমরা দেখব ডেট ম্যানিপুলেশন ফাংশন। হ্যাঁ, তো বলছে মান্থ বিটুইন, তাহলে বলছে নাম্বার অফ দ্য মান্থ বিটুইন টু ডেট, তার মানে ওর মাঝখানে আমরা দুইটা ডেট দিয়ে দিব, সে 1 মার্চ 2025, আবার দিয়ে দিলাম 1 জানুয়ারি 2025। তো এই মাঝখানে কয়টা মাস গেল সেটা আমাদেরকে অ্যাজ এ সংখ্যায় মানে 2 মাস 3 মাস এমন দেখাবে যদি আমরা এই ফাংশনটাকে ব্যবহার করি। অ্যাড মান্থস, আমরা যদি চাই তাহলে মান্থ অ্যাটাচ করতে পারবো এটার সাথে। এক যদি দিয়ে একটা মাস অ্যাটাচ হয়ে যাবে এটার মধ্যে, দুই যদি দিয়ে এটা দুইটা মাস অ্যাটাচ হয়ে যাবে। ওকে, নেক্সট ডে, সে উইক ডে অফ দ্য ডেট স্পেসিফাইড, মানে যে ডে আমরা রাখছি তারপরে নেক্সট উইক ডেটা কবে। লাস্ট ডে, লাস্ট ডে অফ দ্য মান্থ, মান্থের লাস্ট ডেটটা কত, মানে কি বার সেটা দেখাবে। আচ্ছা চলেন একটা একটা করে চালাই। তাহলে আমরা লিখলাম, দেখেন কি কি লিখলাম, আমরা লিখলাম হচ্ছে গিয়ে মান্থস বিটুইন 1 সেপ্টেম্বর 2005 আর 11 জানুয়ারি 2004, এই দুইটা মাঝ ডেটের মাঝখানে কয় মান্থ আছে, কতগুলো মান্থ আছে সেটা আমাদের ক্যালকুলেট করে দিবে। অ্যাড মান্থ, আমরা বলতেছি এই যে তারিখটা আছে এটার সাথে 1 মাস অ্যাটাচ করে দাও, তার মানে এটা ফেব্রুয়ারিতে চলে যাবে। যে আমরা যে ডাটা প্যাকেজগুলো কিনি না মোবাইলে 7 দিনের জন্য 20 দিনের জন্য, এটা আসলে এইভাবে ক্যালকুলেট করে। ওকে, হ্যাঁ। তো নেক্সট ডে আমরা বলতেছি এই 1 সেপ্টেম্বর 2005 তারিখের
এই আজকের তারিখের পরের ফ্রাইডেটা কবে? বুঝতে পারছেন তো? পরের ফ্রাইডেটা কবে সেটা জিজ্ঞেস করতেছি কিন্তু আমরা। কত তারিখে পরের ফ্রাইডেটা পরে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর লাস্ট ডে। তো যেহেতু আমরা ফেব্রুয়ারি দিয়েছি তাহলে লাস্ট ডে, ফেব্রুয়ারি মাসের লাস্ট দিনটা কত তারিখ? ২০০৫ সালের। এটা আমাদেরকে সে বলবে। চলেন আমরা চালাই এবার। আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে একটু রাউন্ড করে দেই আসলে, হ্যাঁ? একটু রাউন্ড করে দিলাম, নাহলে অনেক বড় সংখ্যা আসতেছে তো দেখতে সমস্যা লাগতেছে আমাদের। লুক। সো ২০ মাস আর অ্যাড মান্থ, তার মানে এইটার সাথে যদি আমরা ১ মাস এড করি তাহলে ১ মাস এড করলে যেহেতু ২০০৪ সাল, তাহলে এটার লাস্ট ডেট হবে ১৯ ফেব্রুয়ারি ২০০৪ সাল, লিপ ইয়ার। ওকে? দেন আমরা বলতেছি ১লা সেপ্টেম্বর ২০০৫ এর পরের ফ্রাইডেটা কবে? তো পরের ফ্রাইডেটা আসলে ২ তারিখ। ওকে? দেন আমরা বলতেছি লাস্ট ডে অফ দ্য ফেব্রুয়ারি ২০০৫, ২৮শে ফেব্রুয়ারি, যেহেতু এটা লিপ ইয়ার না। সো আমরা যদি এটাকে ৮ করে দেই, লুক এটা লিপ ইয়ার।